আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভোকাবুলারি শেখার ভিডিওতে। আজকের প্রথম ওয়ার্ড মালিঙ্গার। মালিঙ্গার অর্থ অসুস্থতার ভান করা। আমরা ছোটবেলায় যখন স্কুলে যাব না এই কারণে অসুস্থতার ভান করতাম, ওই সিচুয়েশনটাকে বলা হয় মালিঙ্গার। এটা সিনোনিমস হলো ফেইন, হ্যাঁ, ফেইন বা অ্যাভয়েড, শ্যাম, ডজ। আচ্ছা, ফেইন এটা আমি একটু দেখতে চাই চাউনটা। ফেইন, to pretend to have a feeling illness, okay, simulate, impersonate, এটা ইম্পর্টেন্ট, ছদ্মবেশ ধারণ করা, ডিসেম্বল, প্রকৃত অনুভূতি গোপন করা, ওকে। He feigned illness to avoid training meeting, আচ্ছা যাই হোক। To avoid the tough test, the student decided to malinger by staying in bed, ওকে। তারপরে ম্যালিয়াবল, ম্যালিয়াবল, ওকে। দেখেন এখানে কিন্তু এম এ আছে, এটা উচ্চারণ হচ্ছে মা, এটা এখানে আছে এম এ, এটা উচ্চারণ হচ্ছে মে, ঠিক আছে। এই যে দেখেন ম্যালিয়েবল, ম্যালিয়েবল, ওকে। ম্যালিয়েবল মানে হলো নমনীয় বা ফ্লেক্সিবল বা প্লিয়াবল বা ডাকটাইল। এই চার, এই তিনটা ইম্পর্টেন্ট। ম্যালিয়েবল প্রচন্ড ইম্পর্টেন্ট, এটা এর আগে আসছে অনেকবার, ঠিক আছে। বা প্লায়াবল বা ডাকটাইল। আচ্ছা, ডাকটাইলের উচ্চারণটা আমি দেখতে পাচ্ছি, প্লায়াবলেরটাও দেখি, দুইটা একসাথে দেখি। প্লায়াবল, ওকে, আই ওয়াজ রাইট। দেন ডাকটাইল, আমি দুটাতে রাইট ছিলাম। আচ্ছা, এই দুটার মানে হলো কি, নমনীয়, হ্যাঁ, ফ্লেক্সিবল, একই, নমনীয় বা ফ্লেক্সিবল। তো আমরা একটা এক্সাম্পল দেখি। ক্লে ইজ আ ভেরি ম্যালিয়েবল ম্যাটেরিয়াল, প্রচন্ড নমনীয় কি উপকরণ। ম্যান্ডেট মানে আদেশ, এটা খুব কমন, খুবই কমন। অর্ডার, ইনস্ট্রাকশন অথবা ম্যান্ডেট। স্কিপ, ম্যানিফেস্ট, ম্যানিফেস্ট মানে সুস্পষ্ট বা প্রকাশ করা, হ্যাঁ। অবভিয়াস, ক্লিয়ার, রিভিল, হ্যাঁ। দে মাস্ট ম্যানিফেস্ট দেয়ার ড্রিমস উইথ হার্ড ওয়ার্ক। রিভিল দেয়ার ড্রিমস, অবভিয়াস। আচ্ছা, এখানে তো মিলতেছে না, একটা ভালো এক্সাম্পল দেখি, একটা ভালো এক্সাম্পল দেখি, ওকে। ম্যানিফেস্ট, চ্যাট জিপিটি আমাদের একটা ভালো এক্সাম্পল দেখাও। সুস্পষ্টর সাথে তো এটা মিলতেছে না, তাই না? সুস্পষ্ট, স্পষ্টভাবে প্রকাশিত বা প্রতীয়মান, হ্যাঁ। বাংলায় হলো প্রকাশ করা বা প্রকাশিত হওয়া, স্পষ্টভাবে দেখানো। আমি প্রকাশ করা বলছিলাম, ওটা এখানে দেওয়া ছিল না, ঠিক আছে। Her talent was manifest from an early age, অল্প বয়স থেকেই তার প্রতিভা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছিল। অথবা এটা দেখি, দ্য ডিজিজ ম্যানিফেস্টেড ইটসেলফ থ্রু সেভারাল সিমটমস, রোগটি বিভিন্ন উপসর্গের মাধ্যমে প্রকাশ পেয়েছিল। ওকে, এটার অ্যান্টোনিম হলো অবসকিউর, এটা খুবই ইম্পর্টেন্ট। অবসকিউর মানে কি, অস্পষ্ট, হ্যাঁ। অবসকিউর কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি না এইখানে যেটা, দে মাস্ট ম্যানিফেস্ট দেয়ার ড্রিমস উইথ হার্ড ওয়ার্ক, প্রকাশ করা, দে মাস্ট ম্যানিফেস্ট দেয়ার ড্রিমস উইথ হার্ড ওয়ার্ক। Dreams with hard work sounds a little unnatural. Standard English. They must turn their dreams into reality through hard work. They must manifest their dreams through hard work and determination. Meaning in Bangla.
তাদের কঠোর পরিশ্রমের যে মাধ্যমে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। প্রকাশ করা বা বাস্তবে রূপ দেওয়া। ওকে, তো আমরা বুঝলাম দে মাস্ট ম্যানিফেস্ট দেয়ার ড্রিমস উইথ হার্ড ওয়ার্ক। বাস্তবে রূপ দেওয়া বোঝাতেও কিন্তু ম্যানিফেস্ট বলা হয়। ম্যানিফেস্টো মানে হলো ইশতেহার। এই যে নির্বাচনের সময় ইশতেহার দেয়, ম্যানিফেস্টো দেয়, হ্যাঁ। তো এটার সিনোনিম হলো ডিক্লারেশন, মানে ডিক্লেয়ার করবা। ইশতেহার মানে কি, ডিক্লেয়ার করা, ঠিক আছে। পলিসি স্টেটমেন্ট, প্রকাশ করা বোঝায়। দ্য গ্রুপ মেড আ ম্যানিফেস্টো অফ দেয়ার নিউ আইডিয়াস। মার্শাল সেনাপতি আয়োজক শৃঙ্খলাবদ্ধ করা, ইম্পর্টেন্ট না। আহ, এই মার্শাল আর এই মার্শিয়াল, ঠিক আছে। এই মার্শাল মানে হলো সামরিক, আর এই মার্শাল মানে হলো সেনাপতি বা আয়োজক বা শৃঙ্খলাবদ্ধ করা। ওকে, এগুলো ইম্পর্টেন্ট না। ম্যাট্রিকিউলেট, ম্যাট্রিকিউলেট মানে হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। ওকে, এনরোল বা রেজিস্টার। ম্যাট্রিকিউলেট, একটু ম্যাট্রিকিউলেট, ম্যাট্রিকিউলেট, ম্যাট্রিকিউলেট মানে হলো, উচ্চারণটা ঠিক আছে আমার, বিশ্ববিদ্যালয় কলেজে আনুষ্ঠানিকভাবে ভর্তি হওয়া। ম্যাট্রিকিউলেট, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, যদি কেউ থাকো আমার ভিউয়ার, তাহলে তোমরা বলতে পারবা যে, এখানে দেখো, আই এম এক্সাইটেড টু ম্যাট্রিকুলেট অ্যাট মাই ইউনিভার্সিটি, ঠিক আছে। এনরোল, রেজিস্টার, হ্যাঁ, এগুলা বা ইন্টার, জয়েন, এগুলার বিপরীতে আমরা কি ম্যাট্রিকুলেট ব্যবহার করতে পারি। মার্টার শহীদ, কমন, স্কিপ। মাউডলিন, মাউডলিন অতিরিক্ত ভাবালু বা অশ্রু সজল, ভাবালু বা অশ্রু সজল। এটা তো পুরাই আমি অতিরিক্ত চিন্তা ভাবনা করি এবং ইমোশনাল। সো এই যে ওভারলি সেন্টিমেন্টাল, ইমোশনাল, টিয়ারফুল, মুশি। মাউডলিন, দেখি নিজের উচ্চারণটাই কি। মাউডলিন, ওরে মডলিন, আমি মাউ, এম এ ইউ, মাউ করতেছিলাম, এটা হবে কি মড লিন। সো এক্সেসিভ, এক্সেসিভ অর সেন্টিমেন্টাল ইমোশন, হ্যাঁ। সো এটা কি, আমি কি, আমার মতো যারা আছো ইমোশনাল ফুল, তারা হইলো কি মড লিন, কিন্তু বানানটা মনে রাখো, এমওডি না কিন্তু, MAUDLIN, মডলিন। ওকে, দ্য স্যাড মিউজিক মেড হার ফিল মডলিন, মানে ভাবালু বা অশ্রু সজল করে ফেলছে। অনেক সময় অনেকগুলো সিচুয়েশনে কি অশ্রু সজল হয়ে যায় না, কান্না করে ফেলি, সব বলবা যে আই ফেল্ট মডলিন। ওকে, ম্যাভরিক স্বাধীন চেতা লোক বা বিদ্রোহী, হ্যাঁ। এখান থেকে দেখি সিনোনিমস, ভালো কোনো সিনোনিমস দেয় নাই। এটা এটা আসতে পারে, বাট ম্যাভরিকটা আমরা সবাই কম বেশি জানি। ম্যাক্সিম মানে নীতিবাক্য, অথবা এখানে দেখি কিছু আছে কিনা, ভালো কিছু নাই। ম্যাগজিন মানে কি নীতিবাক্য। দ্য ওল্ড কোচ শেয়ার ইজ ফেভারিট ম্যাগজিন। ওকে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ওকে, মেডিয়েট মধ্যস্থতা করা, এটাও খুব কমন একটা বাক্য, ঠিক আছে। আরবিট্রেট, আরবিট্রেট মানে কিন্তু তোমার বিচার করা, ঠিক আছে। রিকনসাইল মানে মিলন, ঠিক আছে। মিডিয়েট মানে মধ্যস্থতা করা, কেউ একজন মনে করো দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, সে কি মিলাই দিল, সি ট্রাই টু মিডিয়েট দ্য আর্গুমেন্ট। এই যে আর্গুমেন্টটা মিডিয়েট বা মধ্যস্থতা করে দিতে চাইলো বিটুইন হার ফ্রেন্ডস, যেখানে দুজনের সাথে ঝগড়া হচ্ছে, মাঝখানে একজন মধ্যস্থতা করে দিচ্ছে, মানে মিলাই দিচ্ছে। ম্যান্ডাসিয়াস, ম্যান্ডাসাস, এই যে CIOUS, এটা শ্বাস হয় অনেক সময়, অনেক সময় হয় সিয়াস। এই কারণে আমার হইলো একটু দেখা লাগবে ম্যান্ডাসাস আর সিয়াস কোনটা। ম্যান্ডেইশাস, ডেই কেমনে হয়, ডিএ তে ডেই কেমনে হয় ভাই, ম্যান্ডেইশাস, কিন্তু এটা ভালো উচ্চারণ হচ্ছে ম্যান্ডেইশাস, ম্যান্ডেইশাস। মিথ্যাচারী, মিথ্যাচারী, ম্যান্ডেইশাস। আমাদের মধ্যে অনেক, আমাদের সাথে অনেক বন্ধু আছে নাকি, অনেক বন্ধু আমাদের ভাই ব্রাদার আছে যারা কি মিথ্যাচারী করে, হ্যাঁ, ম্যান্ডেইশাস। I own a giant golden tower, I can fly to the moon, ট্রুথ অর লাইস। এই যে এরা হইলো গিয়ে সব ভণ্ডামি করতেছে, মিথ্যা কথা বলতেছে, হ্যাঁ, করতেছে। ডিসঅনেস্ট, আনট্রুথফুল, ফলস,
ডিসিটফুল, এই যে ডিসিটফুলটা মনে রাখতে পারেন। ওকে, দ্য mendacious person tells many lies, অনেক মিথ্যা কথা বলে। mellifluous সুসর, mellifluous mellifluous আরে বানান ভুলে ফেলেছি, সমস্যা নাই চ্যাট জিপিটি মামা। mellifluous mellifluous সুস্বর, মধুর কণ্ঠস্বর। আল্লাহ যেন আমার বউয়ের কণ্ঠস্বর মধুর হয়, নাকি? এটাই তো দোয়া সবার। ওকে, মেলোডিয়াস ডালস, এটা কি উচ্চারণ, যাকে এটা বাদ এটা পড়বো না। আমার আবার একটা খুঁতখুঁতে স্বভাব আছে, কোন একটা কিউরিয়াসিটি ঢুকলে জানার ইচ্ছা। এই যে ডালসেট না ডালকেট না কি হবে, ডুলকেট, ডালসেট, দেখছেন? ডাল সিতে কিন্তু ক উচ্চারণ হয়, সিতে স উচ্চারণ হয়, এটা হবে ডালসেট, মানে হইলো কি সুমধুর। ডালসেট ছোট এবং ভালো একটা সুন্দর একটা ওয়ার্ড লাগছে। মেলিফ্লুয়াস এর চাইতে ভালো, মেলিফ্লুয়াস। দেখেন মেলোডিয়াস, এখান থেকে আপনারা মনে রাখতে পারেন মেলিফ্লুয়াস, ঠিক আছে? সো সুস্বর, এই যে মেলোডিয়াস। এখানে কিন্তু মেলোডাস বলে না, মেলোডিয়াস বলে। আমি কি ভুল জানতাম এতদিন? মেলিডিওয়াস না মেলিডস, আরে বানান ভুলেছি। মেলোডিয়াস, দেখছেন? এই যে আই ও ইউএস অনেক জায়গায় শ্বাস, অনেক জায়গায় ইয়াস উচ্চারণ হয়, এই কারণে কনফিউজড হই আমি। ম্যান্ডিকেট ভিক্ষা করা, এটা ইম্পর্টেন্ট। ম্যান্ডিকেট ভিক্ষা করা, এটা আসছিল মেবি। ম্যান্ডিকেট মানে ভিক্ষা করা অথবা বেগ। ওকে, দ্য পুয়ার ম্যান হ্যাড টু ম্যান্ডিকেট ফর ফুড, গরিব লোকটাকে খাদ্যের জন্য কি করতেছে, ভিক্ষা করতেছে। মেন্টর কমন, সো স্কিপ। মার্শেনারি ভাড়াটে সৈনিক, এটা হলো ভাইকিংস। ভাইকিংরা কিন্তু এরকম ভাড়াটে সৈনিকের মতো যুদ্ধ করতে যেত। মার্শেনারি, এটা মার্শেনারি হওয়ার কথা। হ্যাঁ, মার্শেনারি মানে হলো ভাড়াটে সৈনিক, ভাড়াটে সৈনিক। গ্রিডি, ভেনাল অর্থের বিনিময়ে নীতিহীন ভাবে কাজ করে এমন, এটা কি ভিনাল। ওকে, ভিনাল। সিনোনিম, এই যে ভিনালটা আছে এখানে, দেখছেন? আর অ্যান্টোনিম হলো অল্ট্রুইস্টিক। অল্ট্রুইজম মানে হলো মানুষকে সাহায্যকারী, পরহিতকারী। অল্ট্রুইস্টিক মানে ওইরকমই কিছু একটা হবে, ট্রুইস্টিক, অল্ট্রুইস্টিক, অল্ট্রুইস্টিক। নেট অনেক স্লো। আচ্ছা, এর মধ্যে আমি অনেকগুলো অন্য একটা পড়ে ফেলি। মার্কিউরাল পরিবর্তনশীল বা অস্থির বা চঞ্চল। আলট্রুইস্টিক মানে হলো পরোপকারী, দেখছেন? আলট্রুইস্টিক। আচ্ছা, মার্কিউরিয়াল না রাল, দেখতে চাচ্ছি। দেখেন, আপনারা যদি সঠিকভাবে শিখতে চান তাহলে একটু আপনাকে টাইম দিতেই হবে, ঠিক আছে? আপনাদের, আমারও যেমন দেখা হচ্ছে, সঠিকটা জানা হচ্ছে, আপনারাও জানতেছেন। মার্কিউরিয়াল। ওকে, মার্কিউরিয়াল মানে হইলো খামখেয়ালি, অস্থির। এটা খুব ইম্পর্টেন্ট, এই যে অস্থির, চঞ্চল, এইটার ইংলিশ কয়েকবার আসছে। ওকে, বিসিএস বলেন, ব্যাংকের এক্সাম বলেন, এগুলোতে আসছে। ওকে, the artist was known for her mercurial, okay, mercurial personality. She was joyful one moment and sad the next. মার্কিউরিয়াল চঞ্চল বা অস্থির, মার্কিউরিয়াল চঞ্চল বা অস্থির। মাইক্রো মাইক্রোজোম না কোজোম, আজকের ওয়ার্ড গুলা এত বাজে। মাইক্রোকোজম, মাইক্রোজোম, মাইক্রো, ভাই এইরকম কোনো ওয়ার্ড হতে পারে আমি ইমাজিন করি নাই, ঠিক আছে? মাইক্রোকজম, মাইক্রোকজম মানে হলো বৃহত্তর কোনো ব্যবস্থা, সমাজের ক্ষুদ্র প্রতিরূপ বা ক্ষুদ্র জগৎ। বৃহত্তর ক্ষুদ্র একসাথে হয়ে গেল, বিশ্ব মানে বড়, ক্ষুদ্র জগৎ।
ঠিক আছে, ইম্পর্টেন্ট না, আমি দেখি নাই মাইক্রোকজম, তাও আপনারা মনে রাখতে পারেন। আসলে এই বই সবগুলো ইম্পর্টেন্ট, কোনোটাই লেস ইম্পর্টেন্ট না। হ্যাঁ, মেটামরফোসিস রূপান্তর, মেটামরফোসিস, এই এখানে একটা আম, পোকা থেকে কি সুন্দর বাটারফ্লাই হয়ে গেছে, এটাকে বলা হয় মেটামরফোসিস বা ট্রান্সফরমেশন বা চেঞ্জ বা ইভলিউশন বা মডিফিকেশন, অর্থাৎ রূপান্তর। এ ক্যাটারপিলার গোস থ্রু আ বিউটিফুল মেটামরফোসিস, মানে এটা সুন্দর পরিবর্তন বা রূপান্তরের মধ্য দিয়ে যায় টু বিকাম আ বাটারফ্লাই। ওকে, মিনিস্কিউল, এটা আমরা আগে পড়ছিলাম, অন্য একটা জায়গায় ঘাটাঘাটি করতে যায় পড়ছিলাম। মিনিস্কিউল মানে খুবই ছোট বা অ্যাটমিক। হ্যাঁ, ওইটার ওয়ার্ডটা যদি আপনাদের কারো মনে থাকে, আমরা আই দিয়ে বসছিলাম, ঠিক আছে, ইনফিনি দিয়ে শুরু, কিন্তু শেষেরটুকু আমি ভুলে গেছি, আমার নিজেরও মনে নেই। যদি কারো মনে থাকে তাহলে কমেন্টে জানায় যায়। হ্যাঁ, মিলি, মিলিউ, 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 মিলু, 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 মিলু। ওকে, মিলু, মিলু মানে সামাজিক পরিবেশ, ওকে, ইম্পর্টেন্ট না, এনভায়রনমেন্ট। মিলু। মিটিগেট মানে হলো প্রশমিত করা, এটা ইম্পর্টেন্ট, এটা আপনারা মনে রাখেন, মুখস্থ করেন, আপনাদের রাইটিং এ ব্যবহার করবেন। মিটিগেট মানে এটা কমনও, যদিও এখন কমন হয়ে গেছে, প্রশমিত করা বা লাঘব করা। হ্যাঁ, সিনোনিম হলো অ্যালিভিয়েট, অ্যালিভিয়েটটা মনে রাখেন। এই প্রশমিত করা বা লাঘব করা, এইটার যত ইংলিশ ওয়ার্ড আছে সবগুলো ইম্পর্টেন্ট, এটা প্রচুর আসছে। অ্যালিভিয়েট, এইটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দটা ইম্পর্টেন্ট। অ্যাগ্রাভেট, এটা প্রচুর আসে, অ্যাগ্রাভেট, অ্যালিভিয়েট, মিটিগেট, এগুলা খুব ইম্পর্টেন্ট। প্লান্টিং ট্রিজ হেল্পস মিটিগেট এয়ার পলিউশন। মিসানথ্রপিক, এটা খুব ইম্পর্টেন্ট, মানব বিদ্বেষী। এই মানব বিদ্বেষী, পরোপকারী, অ্যালট্রুইজম, ফিলান্থ্রপিস্ট, এগুলা ফিলান্থ্রপিক, এগুলা খুব আসে। হ্যাঁ, মিসানথ্রপিক, এই যে যেখানে মিস আছে সেখানে অ্যান্থ্রোপিক মানে মানব বুঝায়, আর অ্যান্থ্রো মানে মানব বুঝায়, আর মিস বলতে বিপরীত বুঝায়, আমরা জানি। মানব বিদ্বেষী, বিদ্বেষী, ঠিক আছে। হি হ্যাড আ মিনাস্ট্রপিক পার্সোনালিটি। ওকে, মলিফাই, শান্ত করা, দেখছেন, এই যে শান্ত করা জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, শান্ত করা বা উত্তেজিত করা বা বিরক্ত করা। এটার অ্যান্টোনিম হলো অ্যাগ্রাভেট বা ইরিটেট। অ্যাপিস, অ্যাপিসটাও প্রচন্ড ইম্পর্টেন্ট, মলিফাই, অ্যাপিস খুব ইম্পর্টেন্ট। মলিফাই, অ্যাপিস মানে শান্ত করা, আর অ্যাগ্রাভেট, ইরিটেট মানে বিরক্ত করা বা বাড়িয়ে দেওয়া। এ লুলাবাই মলিফাইড দ্য ক্রাইং বেবি, এ লুলাবাই অ্যাপিসড দ্য ক্রাইং বেবি। মনোলিথিক, এক শিলা বিশিষ্ট বা অখণ্ড, মানে ওয়ান ওয়ে বুঝায়। মনো মানে কি, ওয়ান বুঝায়, সো বুঝা যাচ্ছে এক শিলা বিশিষ্ট বা অখণ্ড। ওকে, মোরোস, মোরোস বিষণ্ণ বা বিমর্ষ। তো আমরা দেখি, মোরোজ বিষণ্ণ বা গোমরা মুখ, মনমরা, খিটখিটে। মোরোস, 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 গ্লুমি, মাইন্ডফুল, মেলানচলি, এই যেটা খুব কমন, এইটা ইংলিশ উচ্চারণ কি দেখি, ডোর, 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 ডাওয়ার, ডাওয়ার, গভীর বা বিষণ্ণ। আচ্ছা, ঠিক আছে, এই যে গ্লুমি তো এখানে আছে, সমস্যা নাই। সালেন, সালেন, আচ্ছা, সালেন, সালেন, সালেন মানেও গোমরা মুখ। আচ্ছা, যদি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড গোমরা মুখে থাকে তাহলে তাকে বলবা যে হোয়াই দিস সালেন ফেস অর মোরোস ফেস। ওকে, দ্য ম্যান স্যাট অ্যালোন অ্যান্ড লুকড মোরোস আফটার লুজিং হিজ জব। এই যে দেখতে কি বিমর্ষ ছিল। তো এগুলো আপনারা ব্যবহার করবেন, তাহলে ডেইলি লাইফে ব্যবহার করলে
এখন একটা মেসেজ দিয়ে দেন আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে, ওকে, আই এম ফিলিং মোরোস অর সালেন, ঠিক আছে, আমি বিমর্ষ বা বিষণ্ণ ফিল করতেছি। এটা আপনার যত ডেইলি লাইফে ব্যবহার করবেন তত মনে করেন আম, আপনার আপনার দ্রুত আর কি আপনার মনে থাকবে। তারপরে মরিবান্ড, মৃত প্রায়। মরি তো আমরা বাংলাতে মৃত, তো এটা অনেকটা মিলে গেছে, মনে রাখা সহজ হবে। মরিবান্ড, মরিবান্ড, মৃত্যু পথযাত্রী, ওকে। মরিবান্ড মানে ডাইং, মৃতপ্রায় বা মৃত্যু পথযাত্রী, ওকে। দ্য ওল্ড ফ্যাক্টরি ইজ মরিবান্ড উইথ নো ওয়ার, মানে একদম নিঃশেষ বা মৃতপ্রায়। মর্টিফাই, অপমানিত করা বা লজ্জিত করা। মর্টিফাই মানে কি? অপমানিত করা বা লজ্জিত করা। ইম্পর্টেন্ট, অবশ্যই। হিউমিলিয়েট, এম্বারাস, ওকে। মর্টিফাই মানে অপমানিত করা বা লজ্জিত করা। হি ওয়াজ মর্টিফাইড when he forgot his lines during the play, ঠিক আছে। অপমানিত বোধ করছে, মর্টিফাইড মানে অপমানিত বোধ করা আচ্ছা, তাকে অপমান করা হয়েছে, হ্যাঁ, তাকে অপমান করা হয়েছে। আচ্ছা, এটা একটু দেখি। মর্টিফাইড, মর্টিফাই, এটা কি অপমান ফিল করা নাকি অপমানিত করা? খুব লজ্জিত করা, অপমানিত করা, চরম বিব্রত করা। আই ওয়াজ মর্টিফাইড when I realized that everyone had heard my mistake, তখন সবাই আমার ভুলটি শুনেছে, তখন আমি ভীষণ লজ্জিত। করা বা হওয়ার মধ্যে তো পার্থক্য আছে। অন্য কেউ এসে একজন অপমানিত করলো, সেটা এক কথা, আর নিজে নিজে আমি হইলাম, সেটা তো আরেক কথা, তাই না? তার মানে আমরা হিউমিলিয়েট বা ইমবারেস এই দুইটার বিপরীতে ব্যবহার করতে হয়, মানে দুই ক্ষেত্রে, লজ্জিত করা, অপমানিত করা বা হওয়া, দুই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এই জিনিসটা চ্যাট জিপিটিও এখানে দিয়ে দেয় নাই, এটা এখানেও দেওয়া নাই। ওকে, মিউনিফিসেন্ট, মিউনিফিসেন্ট মানে উদার। এটা আমরা অন্য জায়গায় পড়ছিলাম কি? পড়ছিলাম মনে হয়। মিউনিফিসেন্ট মানে হলো, মিউনিফিসেন্ট মানে হলো অত্যন্ত উদার বা দানশীল, হ্যাঁ। মিউনিফিসেন্ট, জেনারাস, চ্যারিটেবল, বাউন্টিফুল বা বেনোভোলেন্ট বলতে পারো। সে মেয়েটা মিউনিফিসেন্ট ডোনেশন টু হেল্প দ্য চিলড্রেন, বা কাইন্ড বলতে পারো, হ্যাঁ, উদার। মায়োপিয়া, ক্ষীণ দৃষ্টি, এটা আমরা সবাই জানি। মায়োপিয়া মানে ক্ষীণ দৃষ্টি, এটাও আসছিল পরীক্ষায়। মাইরিয়াদ, অগণিত। মাইরিয়াদ না মিরিয়াদ? দিস ইজ সো কনফিউজিং। কাম অন ChatGPT, ইউ হ্যাভ টু ডু বেটার দেন দিস ম্যান। এত স্লো, আসলে ওরা দোষ দিয়ে লাভ নাই, আমার ইন্টারনেট ওই সাবানের মতো স্লো হয়ে গেছে। ওকে, অগণিত, উচ্চারণ কি? মিরিয়াড। আরে ভাই, এটা পিরামিডের মতো অবস্থা হয়ে গেল। মিরিয়াড, পিরামিডের বানায় পি ওয়াই না? পিরামিড, হ্যাঁ ঠিক আছে। এখানে এম ওয়াই মাই করবো, যেহেতু আমি জানতাম না। যাই হোক, মিরিয়াদ, মিরিয়াদ মানে হইলো, মিরিয়াদ মানে হইলো অগণিত, কাউন্টলেস। ই ইনা ইনামা ইনুমেরাবল, ইনুমেরাবল, এই উচ্চারণটা আমার এত কষ্ট লাগলো। ইনুমেরাবল, ইননিউমেরাবল। নিউমেরাবল মানে হলো সংখ্যা দিয়ে যা প্রকাশ করা যায়, এর আগে একটা ইন আছে, সো ইন নিউমেরাবল। ওকে, নেক্সট টাইম আর কষ্ট লাগবে না। ইননিউমেরাবল, ওকে, মানে অগণিত। আর মিরিয়াদ মানে হলো অগণিত। আপনারা আবার এম ই লেখেন না, এটা এম ওয়াই, পিরামিডের মতো, হ্যাঁ। মিরিয়াদ, অগণিত। মান্ডান, মান্ডান মানে সাধারণ বা জাগতিক, খুব ইম্পর্টেন্ট। মুন্ডান না মান্ডান, একটু দেখতে হবে। মানডেইন, মানডেইন মানে হলো, মানডেইন, এটা ড্যান না, মানডেইন মানে হলো নিরস, একঘেয়ে, সাধারণ। এটা আপনারা মানডেইন আপনারা ডাল, বোরিং, অর্ডিনারি, এগুলার এগুলার বিপরীতেও
কি ব্যবহার করতে পারে না। অ্যান্টোনিম হলো এক্সাইটিং, ইউনিক, এক্সট্রাঅর্ডিনারি। হ্যাঁ, দ্য মানডেইন টাস্ক অফ ডুইং লন্ড্রি ওয়াজ আনএক্সাইটিং। বোরিং, বোরিং এর এগেনস্টে জাস্ট ইউজ করতে পারেন দ্য মানডেইন টাস্ক, দ্য বোরিং টাস্ক। ওকে, মানডেইন টাস্ক। নার্সিসিজম মানে আত্মমগ্নতা বা নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসা। হ্যাঁ, সেলফ অ্যাডমাইরেশন, ইগোইজম, অ্যারোগেন্স। ঠিক আছে, এটা বোঝায়। এটা আমরা ফেসবুকে বদৌলতে বলেন বা জেনজি যারা আছে আমরা সবাই জানি, আমরা সবাই নার্সিসিস্ট। ওই নার্সিসিস্ট থেকে নার্সিসিজম আসছে, নার্সিসিজম থেকে নার্সিসিস্ট আসছে, যাই বলেন একই রকম দুটা ওয়ার্ড। নেবুলাস, নেবুলাস মানে অস্পষ্ট, কুয়াশাচ্ছন্ন। নেবুলাস মানে হলো হেজি, ভেগ, ক্লাউডি, আনক্লিয়ার। ওকে, the her memory of that event was nebulous or unclear. Nebulous. নেফারিয়াস মানে বদমাশ, এটা খুব ইম্পর্টেন্ট, আসছে এর আগে অনেক। উইকেট, উইকড, উইকেটও বলে, উইকটও বলে। এটা কি উইকড অর উইকেট, কোনটা? আমি নিজেই কনফিউজড হয়ে গেছি। উইকেট, উইকেট, উইকেট বলছি, এখানে উইকিড বলছে। উইকিড প্রথমটা ঠিক ছিল। নিওলজিজম, নতুন শব্দ। এই সবগুলাই তো আমার কাছে নিওলজিজম লাগতেছে। নেওলজিজম, নিউ না নেও? লজিজম, নেওলজিজম, নিওলজিজম। এইটা আমি কি বললাম? আমি তো নেওলজিজম বলতেছিলাম, এখানে বলতেছে নিওলজিজম। ওয়েল, আই এম নট কনভিন্সড, কজ আমার কাছে নেওলজিজমটা বেশি ভালো লাগতেছে। প্রোনাউন্সিয়েশন ইন বাংলা। আর আমাকে উচ্চারণটা দে বাংলাতে, নিওলজিজম। ওকে, সরি চ্যাট জিপিটি, আমার ভুল হয়ে গেছে, তুমিও রাইট ছিলা। নিওলজিজম, নিওলজিজম, নিওলজিজম। একটু ভুল আছে, তুমি নিওলজিজম হবে, নিওলজিজম। নিওলজিজম মানে হলো নতুন শব্দ, যেটা প্রত্যেকটাই লাগতেছে আমার কাছে। ঠিক আছে, নিউ ওয়ার্ড। এটা আর কি বলবো, দ্য ওয়ার্ড সেলফি ওয়াজ ওয়ান্স আ নিওলজিজম, নিওলজিজম। অত একটা ইম্পর্টেন্ট না, তাও আমার যে জানার ক্ষুধা, আপনাদেরকে জানানোর ক্ষুধা, জানতে তো সমস্যা নেই, তাই না? নিহিলিজম, নিহিলিজম মানে হলো শূন্যতাবাদ। ভ্যালুস কাটাকাটি, রিলিজিয়নও কাটাকাটি, মোরালিটি কাটাকাটি, সব কাটাকাটি। রিজেকশন সিনোনিম হলো শূন্যতাবাদ, রিজেকশন, ডাউট, স্কেপটিজম। স্কেপটিক মানে কিন্তু যে ডাউটফুল। ওকে, প্যাসিমিজম, প্যাসিমিজমটা মনে রাখতে পারেন। সো প্যাসিমিজমের একটা সিনোনিম হলো নিহিলিজম, মানে হলো শূন্যতাবাদ। প্যাসিমিস্ট কাকে বলা হয় জানেন? যে সব সময় ভয় পায়, ঠিক আছে, বা যে সব সময় দুশ্চিন্তা করে যে খারাপ হবে, খারাপ হবে। ওকে, নাই, নাইলিজম। আমি নিহিলিজম পড়তে, সেটা নাইলিজম কেমনে হয়? এইচ কি উচ্চারিত হবে না? আই এম ভেরি সরি গাইস, আমি এটা খুব সিম্পল ভাবছিলাম, বাট নাইলিজম, 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 ভেরি সরি। নাইলিজম মানে হইলো, নাই মানে তো নাই, মানে হলো শূন্যতাবাদ। আর এখানে কি দিছে দেখি, নিরর্থকবাদ। ঠিক আছে, এক সময় আমার, ইভেন এখনো মাঝে মাঝে মনে হয় যে পুরা দুনিয়াটাই তো নিরর্থক। ঠিক আছে, নাহিলিজম কত নিরর্থকবাদ বললো, ও কি বলছে দেখি। এই যে কোনো অর্থ খুঁজে না পাওয়া। ওকে, নাইলিস্টিক বলতে কিছু কি আছে? ও শেট, দেখছেন আমি কত জোস, আমি এটা আন্দাজে মেরে দিলাম। এর নামে একটা ওয়ার্ড আছে, পুরা বানানো ঠিক আছে। নাইলিস্টিক মানে হইলো
নাস্তিবাদী বা জীবনের অন্তর্নিহিত অর্থ, মূল্য বা উদ্দেশ্যকে অস্বীকার করে এমন। এই যার কাছে মনে হয় যে কোনো কিছু নাই সে তো স্বীকার করবে কেমনে? ঠিক আছে, এ নাইলিস্ট believes that life has no inherent meaning, অন্তর্নিহিত কোনো মিনিং বা অর্থ নাই। নেপোটিজম, যেটা আমরা সব জায়গায় দেখতে পাই, স্বজনপ্রীতি, ঠিক আছে, বলিউডে একটু বেশি দেখা যায়। নমিনাল, নামমাত্র, খুবই কমন ওয়ার্ড এগুলা। নস্টালজিয়া, স্মৃতি বেদনা, খুবই কমন। নোবেল, উপন্যাস, খুবই কমন। নটোরিয়াস, কুখ্যাত, এটাও কমন। স্কিপ। নক্সিয়াস, বিষাক্ত, এটাও কমন। নক্সিয়াস বিষাক্ত, ওকে। অনেকের কাছে কমন না হইতে পারে তাই একটু বলি। নক্সিয়াস মানে হলো বিষাক্ত অথবা হার্মফুল অথবা টক্সিক, পয়জনাস, ঠিক আছে। ভিরুলেন্টটা মনে রাখতে পারেন, এটা একটু কঠিন, সেটা আসতে পারে। সো নক্সিয়াস, ভিরুলেন্ট মানে হলো বিষাক্ত। নাউন্স, এটা নাউন্স হবে নাকি দেখি আমরা, নুয়ান্স হবে, নুয়ান্স তো জীবনও হবে না, নাউন্সই হইতে পারে। নুয়ান্স, নুয়ান্সই হইলো, দেখ দেখ ভাই, দেখ, নুয়ান্সই হইলো। English is a very confusing language. The same spelling can give you different type of pronunciation. Are you fucking kidding me? A subtle difference or slight variation. Anyway, সূক্ষ্ম পার্থক্য। নুয়েন্স মানে হলো কি? সূক্ষ্ম পার্থক্য, এটা ইম্পর্টেন্ট। নুয়েন্স মানে হলো সূক্ষ্ম, নুয়ান্স মানে হলো সূক্ষ্ম পার্থক্য, নুয়ান্স মানে হলো সূক্ষ্ম পার্থক্য। Little difference or subtle difference, okay. She noticed a subtle nuance in his tone of voice. Subtle মানে তো সামান্য, nuance মানে তাহলে কি? পার্থক্য। এটা কিছু হইল? যাই হোক, সাটেল নুয়ান্স, নুয়ান্স মানে আপনার পার্থক্য ধরতে পারেন, কিন্তু সেটা সামান্য পার্থক্য, সাটেল পার্থক্য, এটা সাটেলটা ইউজ করা না। অবডুরেট মানে একগুঁয়ে, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, 5 স্টার মার্ক। অবডুরেট, এই একগুঁয়ে যে ইংলিশ ওয়ার্ড গুলো আছে সেগুলো প্রচুর আসে। স্টাবার্ন, রিজিড, এগুলো ইম্পর্টেন্ট না, রিজিডটা একটু মনে করেন। ইনট্রাক্টেবল, এইটা প্রচন্ড ইম্পর্টেন্ট। ইনট্রাক্টেবল, অবডুরেট, একগুঁয়ে, প্রচন্ড ইম্পর্টেন্ট। অ্যান্টোনিমস হলো অ্যামিনাবল, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট। আর কমপ্লায়েন্ট, এটাও মনে রাখতে পারেন। Despite his parents' kind suggestions, the boy was obdurate or stubborn or intractable, okay, and would not eat the broccoli. সে কি একগুঁয়ে ছিল এবং সে ব্রকলি খাইতে চায় নাই। হ্যাঁ। অবফাস্কেট, প্রচন্ড ইম্পর্টেন্ট। অবফাস্কেট মানে অস্পষ্ট করা, অবফাস্কেট প্রচন্ড ইম্পর্টেন্ট, 5 স্টার। রিসেন্ট এক্সামে আসছে, রিটেনে আসছিল, ওকে। কনফিউজ করা, অবসকিউর মানে অস্পষ্ট, হ্যাঁ, দুটা মোটামুটি কাছাকাছি, অস্পষ্ট করা। The lawyer tried to obfuscate the facts with complicated words. ফ্যাক্টস গুলারে কি অস্পষ্ট করার বা দুর্বোধ্য করার চেষ্টা করছে, ওকে। অবলিক মানে হলো তির্যক, অবলিক, অবলিক মানে হলো বাঁকা বা কৌণিক। আচ্ছা, অবলিক মানে হলো বাঁকা বা তির্যক, ওকে, এটা আমার দরকার ছিল। অবলিক মানে তির্যক বা বাঁকা, ওকে। ইভ্যাসিভ, এটা মনে রাখতে পারেন, ইভ্যাসিভ মানে বাঁকা বা তির্যক, অ্যাঙ্গুলার। ইভ্যাসিভটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে। She gave a very oblique or evasive answer to the question. Okay. আচ্ছা, ইভ্যাসিভ অ্যান্সার বলছি, তির্যক বা বাঁকা, পরোক্ষ বা, আচ্ছা, অবলিক মানে কিন্তু ঘুরিয়ে বলা, ঠিক আছে। ইভ্যাসিভ আছে এখানে,
হ্যাঁ যে ইভাসিভ আছে, ইভাসিভ মানে এড়িয়ে যাওয়া বা সরাসরি উত্তর না দেওয়া। ইভাসিভটা মানে আমরা পড়ে আসছিলাম আগে, এই কারণে আমার কাছে এত কমন লাগতেছিল। ওকে, অবলিক বা ইভাসিভ মানে এড়িয়ে কথা বলা বা সরাসরি না বলা অথবা তীর্যক। ওকে, দেন অবলিভিয়ন মানে হলো বিস্মৃতি অথবা ফরগেটফুলনেস, স্টেট অফ নন এক্সিস্টেন্স, এমটি ভয়েড, এমটিনেস। অবলিভিয়ন মানে বিস্মৃতির চাইতে একটা ভালো ওয়ার্ড মিনিং দরকার আমাদের মনে রাখার জন্য, ঠিক আছে। অবলিভিয়ন, অবলিভিয়ন মানে আমি জানি মাঠ বা বড়, এই যে বিস্মৃতির অতল, আচ্ছা বিস্মৃতি, স্টেট অফ বিং কমপ্লিটলি ফরগটেন অর আননোন। যথাযথ, উইদাউট প্রপার রিকগনিশন মেনি ট্যালেন্টেড আর্টিস্ট মে ফেড ইনটু অবলিভিয়ন। যথাযথ স্বীকৃতি না পেলে অনেক প্রতিভাবান শিল্পী বিস্মৃতির অতলে হারিয়ে যাবেন। বিস্মৃতি, ভুলে যাওয়া অবস্থা বা অচেতনতা বা বিস্মৃতির অতল। বিস্মৃতি মানে ভুলে যাওয়া বা কি অচেতনতা, ঠিক আছে। অবলিভিয়ন মানে বিস্মৃতি বা অচেতনতা বা এমটি ভয়েড, এটা ইংলিশটা সবচেয়ে ভালো ভাবে মনে রাখা যাবে এই ইংলিশটা দিয়ে, এমটি ভয়েড। হার ওয়ারিজ ড্রিফটেড অ্যাওয়ে অ্যান্ড স্যাং ইনটু আ জেন্টেল অবলিভিয়ন, হারিয়ে যাওয়া মানে বিস্মৃতিতে হারিয়ে যাওয়া। ওকে, ডুবে গেছে এখানে, স্যাং ইনটু বিস্মৃতিতে হারিয়ে গেছে মানে ভুলে গেছে আর কি, মনে রাখে না কেউ এরকম। অবসিকুয়াস, অবসিকুয়াস, অবসিকিউয়াস নাকি, অবসিকিউয়াস, অবসিকিউয়াস, অবসিকুইয়াস, 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 তোষামোদী করা খুবই ইম্পর্টেন্ট। অনুগত, অবসিকুইয়াস দাসের মতো, তোষামোদী করা মানে সার্ভাইল, সার্ভাইল। আচ্ছা এখানে দেখি কিছু জিনিসপত্র দেওয়ার কথা। সার্ভাইল মানে দাসসুলভ বা অতিরিক্ত অনুগত। ফ্ল্যাটারিং, ইনগ্রেশিয়েটিং, ইনগ্রেশিয়েটিং মন জয় করার চেষ্টা করা এরকম। তোষামোদী, ওকে এটা ইম্পর্টেন্ট। অবসিকুইয়াস, অবসিকুইয়াস, অবসিকুইয়াস মানে হলো তোষামোদী করা। সাবসার্ভিয়েন্ট, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, সাবসার্ভিয়েন্ট, সাবসার্ভিয়েন্ট। দেন এখানে আর কি আছে দেখলাম, ইনগ্রেশিয়েটিং, সাইকোফ্যান্টিক, এটা আরো ইম্পর্টেন্ট। সাইকোফ্যান্ট মানে হলো তোষামোদ বা চাটুকার, সাইকোফ্যান্টিক মানে চাটুকার, হ্যাঁ। সার্ভাইল মানে দাসসুলভ, এই কয়টা ইম্পর্টেন্ট। অবসিকুয়াস, সাইকোফ্যান্ট, সার্ভাইল, দেন সাবসার্ভিয়েন্ট। ওকে, সাবসার্ভিয়েন্ট এটা মানে কি অধীনস্থ, অতিরিক্ত অনুগত বা দাসসুলভ। তারপরে এটা দেখতেছিলাম, এটা নতুন লাগতেছে, বাকিগুলো আমি আগে দেখছি। ইনগ্রেশিয়েটিং, ইনগ্রেশিয়েটিং, ইনগ্রেশিয়েটিং মানে মন জয় করার চেষ্টা করা, এমন তোষামোদপূর্ণ কাউকে খুশি। ইনগ্রেশিয়েটিং, ইনগ্রেশিয়েটিং শিখে রাখেন, ভালো ভালো না শিখে রাখা। ফাউনিং এটা মানে কি তোষামোদপূর্ণ। সাইকোফ্যান্ট এটা উচ্চারণ জানি। আরেকটা যেটা দেখতে চাইছিলাম কি, সার্ভাইলটা দেখতে চাইছিলাম, উচ্চারণটা ঠিক আছে নাকি। সার্ভাইল, সার্ভাইলই হওয়ার কথা। ওকে, সার্ভাইল। সাবসার্ভিয়েন্ট, সার্ভাইল, অবসিকুয়াস, সাবমিসিভ মানে বর্ষ, এটা একটু ডিফারেন্ট। সাইকোফ্যান্ট এগুলা মানে কি তোষামোদী বা চাটুকার। ফাউনিং এটা মানেও তোষামোদপূর্ণ, হ্যাঁ। সাবমিসিভ, ডোসাইল এগুলা একটু ডিফারেন্ট, মানে বর্ষ বা সহজ বর্ষ। অবসকিওর মানে কি অস্পষ্ট, কিছুক্ষণ আগেই তো পড়ে আসলাম, না কিছুক্ষণ আগে অফাস্কেট পড়ে আসছিলাম। অবসকিওর মানে অস্পষ্ট, আর অফাস্কেট মানে অস্পষ্ট করা, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব আকারে ব্যবহার হয়। ওকে, দ্য মিনিং অফ দ্য ওল্ড স্কুল ওয়াজ অবসকিওর মানে অস্পষ্ট ছিল। যাই হোক, অফিসাস, অফিসিয়াস না অফিসাস, অফিসিয়াস,
যদি সিয়াস পড়ি তাহলে সহজে মনে রাখা যায়, কিন্তু অফিস অফিসাস দেখছেন, অফিসাস 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 মানে হলো অতিরিক্ত হস্তক্ষেপকারী। এটা আমার আম্মা সবকিছুতে হস্তক্ষেপ করবে, সবকিছুতে তার কি মানে সে হলো কেয়ার করে, ঠিক আছে, শি কেয়ারস আ লট। কিন্তু কিছু মানুষ আছে দেখবেন যে সবকিছুতে সে নাক গলাবে, আমি বলতেছি না আম্মু নাক গলায়, মানে শি জাস্ট কেয়ার কেয়ার ফর আস, এটাই। এখানে চ্যাট জিপিটি লিখে দিছে, দেখেন কিভাবে, অনাহুতভাবে নাক গলানো, অতিরিক্ত কর্তৃত্ব পরায়ণ। আচ্ছা, যারা হইলো গিয়ে টম বয় আছে, গার্ল যারা মানে বা সাবমিসিভ আছে, সাবমিসিভ না সরি, যারা আর কি তার পার্টনারের প্রতি বেশি কর্তৃত্ব দেখাইতে চান, ঠিক আছে, দেখান, তারা কিন্তু কি, তারা অফিসার্স। হ্যাঁ, এটার আরেকটা মিনিং ছিল, ইন্ট্রুসিভ। ইন্ট্রুসিভ এটা মনে রাখতে পারেন। ইন্ট্রুসিভ যদি অনধিকার চর্চাকারী, কিছু ডিফারেন্ট। ওকে, ইন্ট্রুসিভ এটা মনে রাখতে পারেন। অফিসার্স, ইন্ট্রুসিভ, যেখানে দেওয়া আছে, এগুলো মানে কি, অতিরিক্ত হস্তক্ষেপকারী বা কর্তৃত্ব উম, আহ, করতে চায় যারা, তাদেরকে কি অফিসার্স বা ইন্ট্রুসিভ বলবো আমরা। অফিসার্স বা ইন্ট্রুসিভ মানে কি, অতিরিক্ত হস্তক্ষেপকারী বা অতিরিক্ত কর্তৃত্ব যারা স্থাপন করতে চায় বা করে। The officer's security guard kept giving unnecessary direction. Obtuse মানে হলো স্থূলকোণ, এটা আমাদের ত্রিকোণমিতির। অবটিউস, আমি তো অবটিউস পড়তেছি, এটা অপটাস বা অন্য কিছু কিনা দেখে নিই। না ঠিক আছে, অবটিউস। ভাই এখন এমন একটা অবস্থা যে প্রত্যেকটারই দেখতে ইচ্ছা করে, যেগুলো জানি সেগুলো মনে হয় যে একটু দেখি আমি ঠিক উচ্চারণ করতেছি কিনা। অপ্যাক, অপ্যাক মানে অস্বচ্ছ। আপনার সঠিক উচ্চারণ কেন লাগবে জানেন? আপনি মনে করেন কোন একটা মুভি দেখতেছেন বা কোন একটা ইংলিশ কিছু শুনতেছেন, তখন কিন্তু আপনি রিলেট করতে পারবেন না যদি আপনি ভুল উচ্চারণটা জানেন। আর যদি সঠিক উচ্চারণটা জানেন বা আপনি যদি বলার চেষ্টা করেন, ঠিক আছে, ইউজ করার চেষ্টা করেন আপনার ডেইলি লাইফে, তখন ইজিলি আপনি মনে রাখতে পারবেন বা আপনার ডেইলি লাইফে চলে আসবে। অপ্যাক মানে অস্বচ্ছ, অপ্যাক। অপেক মানে অস্বচ্ছ বা আনক্লিয়ার বা অফাস্কেট। অফাস্কেট এর চাইতে অবস্কিওরটা বেশি কমন, ওটা দেখি আমরা এখানে ও কি দিছে। অপেক মানে অস্বচ্ছ, যার মধ্যে আরো দেখা যায় না, দুর্বোধ্য, জটিল, অস্পষ্ট, জটিল। ওকে, নন ট্রান্সপারেন্ট, অবস্কিওর, ভেগ, ক্রিপ্টিক, ঠিক আছে। অনারাস কষ্টসাধ্য, অনারাস মানে কি, কষ্টসাধ্য। অডাসিয়াস, অডাসাস মানেও কষ্টসাধ্য, দেখি। অডাসাস মানেও কি, অডেইসাস, না অডেস, অডেইসাস মানে হইলো অত্যন্ত সাহসী। এটা কি অনারাস ছিল? অনারাস মানে কষ্ট, ঠিক আছে। আমি একটা ওয়ার্ড পড়ছিলাম এরকম এ দিয়ে, ওটাও কষ্টসাধ্য ছিল। আচ্ছা, অনারাস লিখে সার্চ করে দেখি ওটা আসে কিনা। দেখেন, আপনি যদি যা পড়ছেন ওটা যদি একটু মনে করার ট্রাই না করেন, তাহলে কিন্তু আপনি প্র্যাকটিস হলো না, আপনি আবার মনেও করতে পারলেন। এই যে আমি একটা, এই যে আরডুয়াস দেখছেন, অডেইসাসের সাথে কি করছি, গুলায় ফেলছি। আরডুয়াস, আরডুয়াস মানে হলো শ্রমসাধ্য বা, দেখেন আপনার এই সিনোনিম গুলা কিন্তু আপনার পড়া লাগবে। এখানে কি দেওয়া আছে আরডুয়াস? এখানে দেওয়া নাই, এই কারণে আমি আসলে তখন দেখতে চাইলাম। এটার উচ্চারণ হলো আরজুয়াস। আরজুয়াস মানে হলো শ্রম সাধ্য বা কষ্টসাধ্য বা কঠিন, আরজুয়াস। ওকে, এটা গেল আরজুয়াস। অর্থোডক্স সনাতনপন্থী, অর্থোডক্স মানে সনাতনপন্থী বা কনভেনশনাল, ট্র্যাডিশনাল, কনজারভেটিভ,
ঠিক আছে। অর্থোডক্স মানে নিয়মিত যেটা চলে আসে, আর এই অ্যান্টোনিম হলো আনকনভেনশনাল, আনঅর্থোডক্স, হ্যাঁ, যেটা কি নিয়মিত হয় না বা সাধারণত প্রচলিত দেখা যায় না। ওকে। অপুলেন্ট মানে ধনী এবং বিলাসবহুল। অপুলেন্ট মানে কি? ধনী এবং বিলাসবহুল, রিচ। আচ্ছা, এখান থেকে অ্যাবান্ডেন্টটা মনে রাখতে পারেন। অ্যাবান্ডেন্ট মানে হলো প্রাচুর্য, হ্যাঁ। অপুলেন্ট মানে ধনী এবং বিলাসবহুল, অ্যাবান্ডেন্ট মানে প্রাচুর্য। অস্টেন্সিবল, 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 অস্টেন্সিবল আপাত দৃশ্য বা কথিত। অস্টেন্সিবল, অ্যাপারেন্ট, সিমিং, স্পারিয়াস। অস্টেন্সিবল, ওকে, উচ্চারণটা আমি ঠিক করছি আলহামদুলিল্লাহ। আপাত দৃষ্টিতে সত্য, বাহ্যিকভাবে প্রদর্শিত, কথিত বা আপাতত। আপাত। The ostensible reason for his resignation was personal problems, but there may have been other reasons. মানে তার পদত্যাগের আপাত কারণ ছিল ব্যক্তিগত সমস্যা। আপাত মানে দেখানো, ঠিক আছে, আপাত দৃষ্টিতে সত্য। অবস্টেন্সিবল, হ্যাঁ, অবস্টেন্সিবল রিজন, অবস্টেন্সিবল রিজন, হ্যাঁ, আপাত কারণ ছিল ব্যক্তিগত সমস্যা, কিন্তু এর পিছনে অন্য কারণও থাকতে পারে। আচ্ছা, আমি একটা স্পারাসটা দেখব। স্পুরাস না স্পারাস, এটা ইম্পর্টেন্ট আর কি, এটা আমি দেখতে চাচ্ছি। কমন চ্যাট জিপিটি, ডোন্ট বি দিস মাচ স্লো। এই যে স্পোরিয়াস, আচ্ছা এটা বানান তো ভুল লিখছি। হাই হাই, আমার তো নেট নাই, কি যে করতেছে নেট। আচ্ছা, আজকে এই পর্যন্তই রাখি। অস্টেন্সিবল আপাত দৃশ্য বা কথিত। অস্টেন্সিবল একটা 5-6 বার না পড়লে কখনো আপনি নেক্সট দিন পর্যন্ত মনে রাখতে পারবেন না, যদি আমার মতো এভারেজ হন আর কি, মেধা আপনার এভারেজ হয়। আর যদি আপনাকে আল্লাহ তাআলা প্রচন্ড মেধাবী করে পাঠায়, ফটোজেনিক মেমোরি দেয় যে একবার পড়লেই তার সবকিছু মনে থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি একবার পড়লে আপনার মনে থাকবে। কিন্তু ভাই আমার অনেকবার পড়া লাগে, এবং আমি অনেকবার পড়া, তাই আমি অনেকবার পড়ার চেষ্টা করি। আমার মতো যারা আছে তাদেরও অনেকবার শোনানোর চেষ্টা করি যাতে তাদের মনে থাকে, হ্যাঁ। অস্টেন্সিবল, অস্টেন্সিবল মানে কি? আপাত দৃশ্য বা কথিত। অতটা ইম্পর্টেন্ট না, দেখি নাই তেমন একটা, কিন্তু আবারও বলি এই বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড হলো ইম্পর্টেন্ট। আমরা অলমোস্ট 60টা পড়ে ফেলছি আজকে, হ্যাঁ। হ্যাঁ, 60টার মতো, আরেকটা বললে 60টা হবে, 59টা হয়েছে। নেটটা আসে না। স্পুরিয়াস, স্পুরিয়াস না স্পারিয়াস, ওয়েট আমি ফোনের ডিকশনারিতে দেখবো, তাও আমি এটা দেখে ছাড়বো না। যা অবস্থা দেখতেছি এখানেই শেষ করি। ওকে গাইস, সো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, শিখতে থাকুন। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে যাবেন যে আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনাদের ভালো না লাগে বা আপনাদের কোনো সাজেশন থাকে তবে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব নিজেকে আহ, ঠিক করে নেওয়ার বা কন্টেন্ট গুলো আরো সুন্দর করার। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।